এই যে জন্মদিন পালন, এটি কি সনাতন রীতি? দেখুন, সামনে আসনে বসাতে প্রদীপ জ্বালতে হবে, আর ওখানে কি দিতে হবে? ওই কেক তৈরি করা নয়, ওই ডিম দেওয়া কেকটা ভগবানে নিবেদন করা হয় না। আর একটি নবজাতকের মুখে আজ শুভ জন্মদিনে যেটা তুলে দেব, এটা অপ্রসাদী হলে ঠিক হবে না। ওটা ভগবানে নিবেদন করে ওই একটু পরমান্ন রাধতে হয়। সে কেক আপনি বাচ্চাদের করুন, কেকও আজকাল নিরামিষ ভাবে ওটা ভগবানকেও নিবেদন করা যায়, ইসকনেও অনেক কেক পাওয়া যায়। তো কাটুন, ওটা ভগবানকে নিবেদন করে, জগন্নাথকে নিবেদন করে মুখে দিন। আর কি দিতে হয় ওখানে? পরমান্নটা দিবেন। আর কি করবেন ওখানে? কি হাততালি দিতে হয়? উলোধ্বনি আর শঙ্করধ্বনি। কোথায় উলোধ্বনি আর শঙ্করধ্বনি, আর কোথায় হাততালি? এক হয় গো। রাজনৈতিক সভাতে আমরা হাততালি দেই বড় নেতার বড় ভাষণ শুনে, ভালো গান গাইলে অনমর অনমর আবার বলে হাততালি দেই। এখানে কেউ হাততালি দিচ্ছেন নাকি? এখানে উলোধ্বনি, জয়ধ্বনি, এটাই হলো মঙ্গল ধ্বনি। ওখানে কি দেওয়া হয়? চন্দনের ফোঁটা দেওয়া হয়। চন্দন মানে কি? তুমি শুদ্ধ হও, পবিত্র হও। আগুনের প্রদীপের তাপটা গুরুজনেরা বুকে দেয়, মাথা দেয় কেন? তোমার ভিতরে জ্ঞানের আলো জেলে উঠুক, অন্ধকার যেন না থাকে। আচ্ছা, ধান দুর্বা দেওয়া হয় কেন? দুর্বাকে ইট দিয়ে চাপা দিয়ে দিন, 1 মাস পরে দেখুন ইটের পার্শ্বদেশ দিয়ে হলুদ হয়ে গেছে, তবু মরেনি, আকাশের দিকে চেয়ে আছে। দুর্বা হলো অমরত্বের প্রতীক, সহজে মরে। ধানটা গুরুজন মাথায় দিয়ে বললেন তোমার আয়ু বৃদ্ধি হোক। ধানটা দেয় কেন? তোমার জন্য কখনো দুর্ভিক্ষে, অন্ন কষ্টে না ভুগতে হয়। ধানটা অন্নের প্রতীক, আর দুর্বাটা আয়ুর প্রতীক। আয়ুষ্মতি ভব, ধনস্মতি ভব। আর কি? কাজল দেয়া হয়। কাজল দিলে সুন্দর মানায় কিনা? তুমি সুন্দর হও। ফুলের মালা দেয়া হয়। ঈশ্বরের কাছে প্রদীপ জেলে এই জন্মদিন আর কেক কেটে হ্যাপি বার্থডে গাওয়া জন্মদিনে এক হতে পারে। ময়ূরটা দেখেই, তমালটা দেখেই, তমাল গাছটা কৃষ্ণ মনে করেছে কালো রাং, আর ময়ূরের পাখনা দেখে মনে করেছে আমার গোবিন্দের মস্তকে ময়ূর পিচ্ছ। গিয়েই জড়িয়ে ধরেছে প্রাণনাথ। এতদিন বিরোহিনী কাতরা আমাকে কষ্ট দেয়। সখীরা ভাবলো রাধারানীর যে দশা, ওকে আর কি করে বাঁচাবো? তমালটাকে মনে করেছেন গোবিন্দ, আর ময়ূরের পেখমটাকে মনে করেছেন ময়ূর পিচ্ছ। এই ভাব হয় কি জানে? 12-13 বছর পরে যদি কোনো মার নিঃসন্তান না মায়ের কোনো সন্তান হয়, অনেকদিন সন্তান হয়নি, ডাক্তার বলেছে সন্তান হবে না, তো কোনো কারণে দেবতার আশীর্বাদে বড় ভাইয়ে যদি সন্তান হয়, 4-5 বছরের পরে যদি সন্তানটা মারা যায়, 5-7 দিন ওই মা স্নান করে না, খায় না, মাথায় জল দিলে শুকিয়ে যায়, দুধটা জোর করে গালি দিলে গালসি দিয়ে পড়ে যায়। কি দেখে জানেন জগতে? আমার গোপাল বুঝিয়ে এই আসছে, মা বলে যেন ডাকছে। আই গোপাল, রাত দিন দেখতে থাকে তার সন্তানকে, অন্য কিছু সে জগতে দেখে না। রাধারানীর দশাটাও এমন, যাকে দেখছেন মনে করছেন তমালকে দেখে মনে করছেন এই প্রাণনা। তমালের বুকে ময়ূর পিচ্ছ থেকে, এটা কোনো আবেগের কথা নয়। এই প্রেমের অবস্থা হলো এই। প্রেম যদি আসে, ভগবানকে পাওয়ার জন্য এই ব্যাকুলতা সৃষ্টি হয়। কোথা তিনি, কি করে তাকে পাবো? রাধারানী হঠাৎ করে ওইটার দিকে জড়িয়ে ধরে কাঁদছেন। ললিতা বিশাখা ছাড়িয়ে নিলেন। হঠাৎ গাছের উপরে দেখে একটা বায়স কাক। কাকটা দেখে মথুরার দিকে কাকটা ফিরে আছে। রাধারানী হাত জোর করে বলছেন, ওগো ওগো, তুমি তো লোকের সংবাদগুলো পৌঁছে দাও কাকা করে, তুমি একটু উড়ে যাও না? মথুরার দিকে চেয়ে আছো, যাও না, গিয়ে প্রাণনাথকে বলো, প্রাণনাথকে কাকা করে এই সংবাদটা দাও, রাধারানীর দেহ ঘরে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। আর রাধারানীর এই শুষ্ক বিরহ, আচ্ছা যদি বলি রাধারানী তোমায় শুষ্ক কাঠের ঘরে আগুন লেগেছে বলছো কেন? বললো গোবিন্দ বিরহে আমার দেহে শুষ্ক হয়ে গেছে কাঠের মতো, আর বিরহের আগুনে আমার দেহটা জ্বলছে। তাকে গিয়ে বলো, গোয়ালে যদি আগুন লাগে আর গোয়ালে যদি গরু বাঁধা থাকে, প্রথমে তার দড়িটা কেটে দিতে হয়। তো দড়ি কেটে দিলেও তো বাইরে যেতে পারে না, যদি বাইরে দিয়ে শিকল দেওয়া থাকে। তাকে বলো, সে যাওয়ার সময় বলে গিয়েছিল আমি কাল বা পরশু আসবো, সেই আশার শিকলে আমাদের বেঁধে রেখে গেছে, আমরা পুড়ে পুড়ে মরছি। তাকে বলো যেন শিকলটা খুলে দিয়ে যায়, আশার শিকলটা খুলে দেয়। যাও যাও, উড়ে গিয়ে বলো এই কথা তাকে বলো। এ বিরহে সহ্য করা যায়? রাধারানী বললেন, ওরে ললিতা, বিশাখা প্রাণনাথ নিশীতে আসবে কুঞ্জে, তোরা বুঝতে পারছি না, জাল ফুলমালা এনে দে তো। রাধারানী ফুলমালা বাসর সজ্জা সাজাচ্ছেন, বাসর সজ্জিতা সাজিয়ে আর ঘোমটাটা মাথায় দিয়ে বধূর ন্যায় বলছেন, ওই বুঝি প্রাণবধূর চরণের ধ্বনি শোনা গেল, ওই বুঝি নুপুরের
রূপন রজনী এই প্রতীক্ষা করছে রাধারানী। ওই বুঝি এলো। যখন অধিক সময় চলে গেল, বিরহিণী কাতরা রাধারানী সেই বিরহ কাতর অবস্থায় ফুলগুলো ছিঁড়ে কাঁদছে আর বলছে, কই এলো না তো প্রাণ। আমি একটা পদে শুনেছিলাম, ধরবি যদি তারে থাকবি প্রতীক্ষায়। আচ্ছা, বিদেশ থেকে বা বহু দূর থেকে সন্তান বাড়ি ফিরবে, মাকে মোবাইলে টেলিফোনে জানিয়েছেন রাত 1টা বেজে যাচ্ছে, 2টো বেজে যাচ্ছে, ছেলে পথে বেরিয়েছে, মা এটা জানে, ঘুমাবে বাবা। মার ঘুম হয়, মা কিছু নড়ে উঠলেই মনে করে ওই বুঝি খোকা এলো, ওই বুঝি মা বলে ডাকলো। তেমনি প্রকৃত ভক্ত এরকম কোটি গুণ মায়ের তৃষ্ণা নিয়ে অপেক্ষা করে, ওই বুঝি প্রভু এলো, ওই বুঝি তার নূপুর ধ্বনি বংশীর ধ্বনি শুনতে পেলাম। ব্যাকুলতা চাই, বিরহ চাই। বিরহ না হলে তাকে আস্বাদন করা যায় না। চোখের জলের মূল্য দিয়ে যাকে পাওয়া যায়, সে পাওয়াটা অনেক বড় পাওয়া গো। আমাদের বিরহ নেই, আমাদের চোখে কৃষ্ণে ভগবানের জন্য জল নেই, আছে বিপদ আপদ টাকা পয়সার জন্য। এই জন্য ঠাকুর বলেছিলেন, সংসারের জন্য ঘটি ঘটি করে কাঁদো, কৃষ্ণের জন্য তো একটু কাঁদতে পারো না, দুফোঁটা চোখের জল ফেলতে পারো। এই জন্য ভগবানের জন্য চাই অশ্রু, ভগবানের জন্য চাই বিরহ কাতরা। রাধারানীর দশা দেখে আর বৃন্দাবতী বলেছিল, রাধে রাধে আমি তোকে গোবিন্দ এনে দেব, তুই না থাকলে আমরা আমাদের এই বৃন্দাবন মিথ্যা হয়ে যাবে, বৃন্দাবনের সমস্ত মাধুর্য ঐশ্বর্য লুপ্ত হয়ে যাবে। রাধে এটা তোরই সম্পদ, আমি যাব। বৃন্দাবতী বলছেন, আমি মথুরা থেকে গোবিন্দকে আনবই আনবো, তবে রাধে গোবিন্দ একদিন তোর চরণে একটা পত্র লিখে দিয়েছিল, হে রাধে আমি তোমার চরণের দাস ইতি গোবিন্দ, আমি তোমার চরণের দাস ইতি গোবিন্দ। কোন নারীর কাছে ভগবান এই দস্তখত দেননি, দিয়েছিলেন প্রেমের কাছে। রাধারানী রমণী না, রক্তমাংসের যুবতী না, কৃষ্ণ প্রেমটাই রাধা, লাদিনী শক্তিটাই রাধা। সেই প্রেমের কাছে দস্তখত লিখে দিয়েছিলেন, রাধে হে করুণাময়ী, হে ব্রজেশ্বরী আমি তোমার চরণের দাস। বললেন ওইটা দে তো, ওই জায়গাটা, আমি তোমার চরণের দাস। কি করে সে মথুরায় থাকে আমি দেখবো, চন্দ্রাবলী লাগলে ওই পত্রটা আমায় দিয়ে দে। উনি নিলেন, নিলে মথুরায় গেলে। গ্রামের মানুষ যখন শহরে যায় তখন তার লক্ষণ কি হয়, ওই যে বড় বড় অট্টালিকাগুলো, সৌধগুলো দেখতে থাকে। আজ বৃন্দাবতী গিয়ে মথুরার চারিদিকে তাকাচ্ছে। মথুরাবাসী নারীরা মনে করেছে গ্রাম থেকে মূর্খ কোনো নারী, এদিকে তাকাচ্ছ ওদিকে তাকাচ্ছ কেন, তুমি গ্রাম থেকে এসেছো বুঝি? বৃন্দাবতীকে বলছেন, তুমি গ্রাম থেকে এসেছো? বলে হ্যাঁ গ্রাম থেকে এসেছি। তবে এসেছো কেন? বললো তোমাদের মহারাজকে নিয়ে যেতে। হাসি ঠাট্টা তো করবেই তারা, মহারাজকে নিয়ে যেতে এসেছো, তুমি কোন গ্রাম থেকে আর এখানে এসেছো? তুমি মহারাজের দর্শনও আমরা এখনো পাইনি, মথুরায় বাস করেও তার দেখা পাইনি, তুমি কি করে যাবে? বলে ওখানে 7টা ইন্টারভিউ দিতে হবে, 7টা দুয়ারি আছে, ওই দুয়ারি তোমাকে জবাবদিহি করতে হবে। বললেন আমার কাছে এমন একটা সম্পদ আছে, ওটা দেখলে তোমার দুয়ারি কেন, গোবিন্দই ছুটে আসবে আমার কাছে, গোবিন্দই ছুটে আসবে আমার কাছে যেটা আছে। আমি আপনাদের বলি, যারা রাধারানীর চরণের দাসত্ব, যারা রাধারানীর দাসী হয়েছে, আমি বলতে পারি এই দাসিত্ব যদি অটুট রাখেন, গোবিন্দই আপনার কাছে ছুটে আসবে। যেখানে রাধা নাম, রাধা প্রেম, গোবিন্দ ছুটে আসবেই, সেখানে আসতে তাকে হবেই। বৃন্দাবতীর কথা শুনে বললেন, এ কি উন্মাদ, এ কি কোনো পাগলিনী, আমাদের মহারাজা কৃষ্ণ ছুটে আসবে? বললেন তোমরা দেখতে চাও? উনি শুরু করে দিলেন, মধুর পর্যের কণ্ঠ তো, রাগ রাগিনী মিশিয়ে রাধা নাম শুরু করে দিলেন। রাধা নামের গুণকীর্তনে আকাশ বাতাস মুখরিত হলো। গোবিন্দ সিংহাসন থেকে নেমেই ছুটছেন, কে রাধা নাম বলে, কে রাধা নাম গায়। আমি মথুরাতে যতদিন এসেছি এই নাম আমার উপাস্যের নাম, এই নাম আমার হৃদয়ের নাম, কে এই নাম গায়? গোবিন্দ ছুটে এসেছেন, রত্নাবলীর দিকে ছুটছেন। মথুরাবাসী তাকিয়ে দেখছেন, কৃষ্ণ এত উতলা হয়ে কোনোদিন ছুটে যায়নি। উনি গম্ভীর, উনি মথুরার রাজা, উনি এভাবে কেন ছুটে যাবেন? কে তুমি? বৃন্দাবতীকে জিজ্ঞাসা করছেন, কে তুমি? গোবিন্দকে দেখে বলছেন, আমাকে চিনতে পারছো না শ্যাম? আমি রাধারানীর দাসী গো, আমি রাধারানীর কিঙ্করি গো, দাসী গো। বললেন এ নাম তুমি কোথায় পেয়েছো? এই নাম কেন কীর্তন করছো? এ নাম আমার হৃদয়ের নাম, আমার হৃদয়ের গুপ্তভাবে এই নাম। গোবিন্দ বিহ্বল হয়ে গেলেন। তুমি এসো, যার সংবাদ নিয়ে এসেছো, আমি বড় ব্যাকুল। গোবিন্দ স্বয়ং ভগবান, কিন্তু বিছানায় বালিশ ভিজিয়ে দিতেন রাত্রে। রুক্মিণী সত্যভামা উঠে বলতো, আমরা বুঝি আপনার প্রিয়তম নয়, আমরা বুঝি আপনাকে আনন্দ সুখ সেবা দিতে পারি না, আপনি কার কথা ভেবে কাঁদেন, বালিশ ভিজিয়ে দেন।
মাঝে মাঝে স্বপ্নেতে আপনি রাধা রাধা গোপী গোপী বলে কেঁদে ওঠেন। সব মানুষ না, এই নিঃস্বার্থ প্রীতি গোপীরা ছাড়া, রাধারানী ছাড়া গোবিন্দকে কেউ দিতে দেখবেন যেখানে কোনো কামনা নেই, বাসনা নেই, চাওয়া পাওয়া নেই, শুধু দেওয়া আছে, সেখানের কথা কেউ ভুলতে কোনোদিন মন বারবার তার কাছে ফিরে যাবে, তার কাছে ফিরে যাবেই। এই জন্য গোপীদের কাছে গোবিন্দ ঋণী, স্বয়ং ভগবান ঋণ হয়ে গেলেন রাধারানী এবং গোপীদের কাছে। তোমরা ভালোবাসার জন্য আমার জন্য সব ছেড়েছ, আমি তোমাদের জন্য কিছু ত্যাগ করতে। এই জন্য তো ওই গোবিন্দ রাধা ভাবকান্তি নিয়ে গৌর হয়ে এসে কাঁদলেন, ধুলায় লুটাতেন, তোমাদের ঋণ শোধ করবে এবার গৌর অবতারে। গৌর হয়ে এসে তিনি এই ঋণ পরিশোধ করলেন। বৃন্দাদতী তখন বলছেন, রাধা নাম শুনতে চাও, রাধা নাম শুনতে চাও, কাকে পাশেই বসে রেখেছ? অর্থাৎ মথুরাতে তখন কুবজা বসেছিল গোবিন্দের। বুঝেছি তুমিও যেমন বাঁকা, তোমার পাশেও যারা এই মথুরায় আছে তারাও বাঁকা। বাঁকা না হলে এই দুর্দশা হয়। রাধারানী তোমার জন্য পরম ব্যাকুলা। গোবিন্দ রাধা কথা শুনেই চোখের জল আড়ালে মুছতে লাগলেন। উনি তো রাজা, সব জায়গায় কান্নাটা আবার মানায় না। অন্তরালে কেঁদে জিজ্ঞাসা করলেন, বৃন্দা, তার বিরহে আমিও ভালো নাই, আমিও ভালো নাই, আমি ব্রজে আসব। আমি বলতে চেয়েছি, এই ব্যাকুলতা যদি আপনার হৃদয়ে জাগে, তবে যার জন্য ব্যাকুলতা তিনিও ব্যাকুল হবেন, আপনার কাছে আসবে। এই হলো ভক্ত ভগবানের মিলন। ভক্ত বিরহের দ্বারা, বেদনার দ্বারা ভগবানের দিকে এগোবে, আর ভগবান করুণার দ্বারা, কৃপার দ্বারা আপনার দিকে এগোবে। এই দুজনের খেয়াঘাটে মিলন হবে। এই মিলনটাই আমরা আশা করি। একটা প্রশ্ন রেখেছেন, যদি উত্তর না দিই কষ্ট পাবেন। আমি আজ মনে করেছিলাম আলোচনাটা 1 ঘন্টার উপরে যাব না, কিন্তু আপনাদের বঞ্চিত করবার ইচ্ছা বিরয়ে, সেটা হেলা দিনই না, এটা লা দিনই হবে। লা দিনী মানে আনন্দদায়িনী স্বরূপ বৃত্তি, স্বরূপ শক্তির নাম লা দিনী। আর মানুষ প্রেম করলে তা পরকীয়া হয় কেন? এর উত্তর হলো, প্রেমটা ভগবানের সাথে ছাড়া এ জগতের কোনো ব্যক্তি বা কোনো বস্তুর সাথে প্রেম হয় না। কথা বোঝা যায়? রবীন্দ্রনাথ ভালোবাসাটাও স্বীকার করেনি, বলেন এই জগতে প্রকৃত ভালোবাসা নাই। নাম দিয়েছেন কি ভাঙা বাসা। কারণ ভালোবাসা তাকেই বলে, বহু ধ্বংসের কারণ হলেও যা ধ্বংস হয় না তাকে বলে ভালোবাসা। তো যাদের সাথে আমাদের ভালোবাসা, তারা 100 বছর পর থাকবে তো আমার জীবনে? আমি থাকবো তো তাদের জীবনে? এই মুহূর্তে মারা গেলেই তো 13 দিনে শ্রাদ্ধ শান্তি করে সব মুছে দিল। জগতে ভালোবাসাটাও নাই, আছে ভাঙা বাসা। তো একটু কষ্ট হয় না শুনতে? রামপ্রসাদের কাছে শুনুন, পৃথিবীর কেউ ভালো তো বাসে নাই, পৃথিবী ভালোবাসিতে। এ কথা কেটে দিতে পারবেন? এই পৃথিবীতে কিছুটা আছে আমাদের দেওয়া নেওয়া, স্বার্থের সম্বন্ধ। এই জন্য ভালোবাসা হয় পরমাত্মার সাথে জীবাত্মার, ভক্তের সাথে ভগবানের। কোনো দেহ বা বস্তু সম্পর্কের সাথে সম্পর্ক হতে পারে। কারণ কি? প্রেম যার হয় সে হয় ভক্তির দ্বারা ভক্ত, আর ভক্তি, ভক্ত, ভগবান, এই 3টে জিনিসের সম্বন্ধকেই বলে প্রেম। আর এই জগতের সাথে সম্বন্ধটাকে বলে ভাঙা বাসা। পাখি বাসা বাঁধে তো একদিন ভেঙে যায়, আমাদেরও বাসা। এত প্রেম, এত ভালোবাসা, আজ জন্মের যে বউ ছেলে মেয়ে ছিল, এখন তার আমার সামনে আসলে চিনতে পারবো তো? পুত্রকন্যা বলে ভালোবাসবো তো? এরকম কত শত জন্ম হয়েছে, কত কত স্ত্রী পুত্র কন্যা আমরা ফেলে এসেছি, তারা কোথায় আজ? এই জন্য প্রেম হয় ভগবানের সাথে, অন্যের সাথে হয় না। এই জন্য ভগবানের সাথে ভক্তের প্রেম হয়, আমাদের হয় না। এই জন্য আমাদের ওটা হয় পাপ বা পরকীয়া। অন্য স্ত্রীর প্রতি এই যে সম্পর্ক, ভগবান শ্রীকৃষ্ণ অন্য স্বকীয়া ছাড়া পরকীয়া করেননি। পরকীয়া ভাবটা এনেছিলেন রস বাড়ানোর জন্য, মাধুর্য বাড়ানোর জন্য। কিন্তু রাধারানী হলো গোবিন্দের অংশ। আচ্ছা, একটা প্রদীপে সলিতাটা 2 মুখী করে জ্বালিয়ে দিলেন, 2 দিকের আগুনকে আলাদা। একই কৃষ্ণ, 2 হলেন, রাধার কৃষ্ণ আলাদা বল। আচ্ছা, একটা প্রদীপ থেকে আর একটা প্রদীপ জ্বালালেন, 2টো প্রদীপ হলো, 2টো আগুন কি এক হবে? আচ্ছা, চিনি থেকে মিষ্টিটা আলাদা করা যাবে? নিমের পাতা থেকে তিতোটা তুলে দিয়ে মিষ্টি করা যাবে? নিমের পাতাটা যাবে না। ঠিক জলের থেকে শীতলতাটা বাদ দেওয়া যাবে? আগুন থেকে তার দাহিকা শক্তি, পড়ানো শক্তি বাদ দেওয়া যাবে? তেমন রাধা কৃষ্ণ এক আত্মা, এদের আলাদা করা। এখানে পরকীয়া করলেন। নিজেকে নিজে ভালোবাসে না অনেক মানুষ? নিজেকে যদি ভালো না বাসা যায়, অন্যকে ভালো। আচ্ছা, একটা বাচ্চা, আমি
ওনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, যিনি প্রশ্নটা করে, একটা শিশু বাচ্চা, আপনার বাচ্চা আয়না সামনে দিয়ে, শিশু কি মনে করে ওর মধ্যেও একজন আমার মতো আছে, জড়িয়ে ধরতে যায়, খেলতে যায়, নিজের সাথে নিজের খেলা। আর এই আনন্দটা বড়দের খেলার থেকে গোবিন্দ নিজের শক্তির সাথে, নিজের আনন্দের সাথে নিজে খেলছেন, পর স্ত্রী উনি ন। এই ভাবনাটাই তো ক্ষতি হয়ে গেল। আর এই ক্ষতির কারণ কি জানেন? আমাদের দেশে পদাবলী কীর্তন অনেক দিনের প্রচলিত, কিন্তু আজকাল এই কীর্তনটা 40-50 হাজার টাকা দিয়ে আনা হয়, তারা যদি তত্ত্বজ্ঞ না হয়, শাস্ত্রজ্ঞ না হয়, শুধু মুখস্থ করে সুরের দ্বারা কীর্তন করে, তবে ওরা যখন নৌকবিলাস করতে যাবে তখন আমাদের চিত্ত মনে রাধাকৃষ্ণের উন্নত ভাবটা আর ওরা কেমন করে রাসের মঞ্চে, নামযজ্ঞের মঞ্চে রাস করে এরা সেজে গুজে। এগুলো উচিত নয়। রাধাকৃষ্ণ সাজা যায় না, রাধাকৃষ্ণের আগুন নিয়ে খেলা করা উচিত নয়। আমাদের দেশে অনেক, সব কীর্তনিয়া নন, অনেক কীর্তনিয়া প্রণম্য তত্ত্বজ্ঞ, কিন্তু সাধারণ কীর্তনিয়ারা যেভাবে নৌকবিলাস, বস্ত্রহরণ এইসব করে না, তাতে আমাদের ছেলেমেয়েরা শিখলো রাধা একজন পরের নারী আর কৃষ্ণ একজন পরযুবক। ক্ষতিটা করে দিয়েছে এরাই। যেন রাধা কৃষ্ণের তত্ত্ব অতত্ত্বজ্ঞের মুখে শুনতে ক্ষতি হতে পারে। আপনার ক্ষতি তো হয়ে গেছে, কৃষ্ণ করলে দোষ নেই, আমরা করলে এই ক্ষতি পূরণ করবেন কি করে? হযরত মুহাম্মদের নামে একটা কলঙ্ক দিক, দেশ জ্বালিয়ে দেবে, বিশ্ব পুড়িয়ে দেবে। অপদার্থ হিন্দুরা তারা কৃষ্ণের নামে গালি দেয়, রাধাকে পরকীয়া সাজায় এরাই। কারণ অতত্ত্বজ্ঞের দ্বারা শুনতে শুনতে এই শিশু যখন আয়নার মধ্যে নিজের সাথে নিজে খেলা করে, ওটা অপবিত্রতা। পৃথিবীতে ওর থেকে আনন্দ শুদ্ধতার গোবিন্দ নিজ স্বরূপ শক্তির সাথেই খেলছেন, এখানে আলাদা কেউ নন। পদধূলি এত মধুর কেন? প্রশ্নটা খুব সুন্দর, নাম দেননি। পদধূলি মধুর কেন জানেন? ওর থেকে উন্নত বস্তু আর জগতে সবার পাত ধুলো না। আচ্ছা, যারা দোকানদারি করে সকালবেলা গিয়ে কি তাই ঝাড়ু দিতে হয় কিনা? ময়লা আবর্জনা ধুলো যা থাকে আগে ফেরেশকে একটু জল দিয়ে ধূপ দিতে হয় কিনা বাবা? আচ্ছা, যারা স্বর্ণকারের কাজ করে, মানে অলংকার খোদাই করে, অলংকার খোদাই করে না স্বর্ণকার, ওরা কি ছাইগুলো ধুলোগুলো ফেলে দেয়? বাবা একটু কথা বলবেন, কি করে? ছাইগুলো রেখে দেয় কেন? বছর শেষে ওই ছাইয়ের মধ্যে, ওই ধুলোর মধ্যে যদি কোনো কণা সোনা, আপনার দিদিকে বাজার আছে না, সোনার দোকানওয়ালা ফেলে দেয়, বলে ধুলোর মধ্যে, ছাইয়ের মধ্যে একটু সোনার কণার উপর কণা আছে বিদায় যদি ছাইয়ের এত দরদ হয়, তাহলে যিনি ভক্ত, যার হৃদয়ে সর্বদা ভগবান বিরাজ করছেন, তার চরণধুলি না মাগলে ভক্তিও কোনোদিন হবে না, প্রেমও কোনোদিন হবে না। এই জন্য চরণধুলির এত মহিমা। আমি একটু কৃতজ্ঞতা স্বীকার করি। আজকে শ্রীমতী প্রতিদেবী কৃষ্ণ দাসীর যে সপ্তম মৃত্যুবার্ষিকী, তার সন্তানরা, এই ফুলবাড়ি স্থিত তার সন্তানরা, তারা পরম একটি কাজ করেছেন। কোনো আত্মার কল্যাণে যদি হরিনাম আর ভাগবত পাঠ দেয়া হয়, সাধু সমাগম হয়, তাদের প্রার্থনা দ্বারা তার আত্মা অবশ্যই দিব্যধাম প্রাপ্ত হয়। আপনারা একটু হাত তুলে মাতাজির জন্য প্রার্থনা করুন, যেন তার বিধি আত্মা কল্যাণ প্রাপ্ত হয়। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি বলো। এই দেখে ঘুমটাও যে শান্তির, তাও নষ্ট করে দেয়। কারণ মনে তো ওইগুলোই আছে, মনে তো ওই কুচিন্তা, সংসার চিন্তা, অশুভ চিন্তা আছে। তো স্বপ্নে কি দেখবেন আপনি? 4 ঘন্টা ঘুমাতেন তো লীলা দেখতেন, রাধা মাধবের লীলা দেখতেন। আমাদের এমন কবে হবে জানেন? এই ব্যর্থ চিন্তাটা দূরে যাবে, হরি চিন্তাটা হৃদয়ে। ওইখানে ভগবানের চিন্তা দিন। না জানলে, হরি লীলা না জানলে, হরির মহিমা না জানলে, হরির অমৃত লীলা সাধন না জানলে, ওখানে কি দেবেন আপনি? যা দেখছে এখন আমাদের তাই হচ্ছে, ব্যর্থ চিন্তন। এই ব্যর্থ চিন্তনই আমাদের জীবনকে কুড়ে কুড়ে নষ্ট করে দিচ্ছে। বাংলাদেশের যুবক যুবতী যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে, 30% এরা মানসিক রোগী হয়ে গেছে, শুধুমাত্র এই ব্যর্থ চিন্তা করতে। ব্যর্থ চিন্তা মানুষকে রাক্ষসের মতো কুড়ে কুড়ে খায়। এই জন্য দয়া করে হৃদরোগ সারান। এই হৃদয়ে অনেক জন্মের এই ব্যর্থ চিন্তন, বিষয় চিন্তা, এই রোগ হরি কথামৃত রসায়ন যদি হৃদয়ে যায়, আর অন্য চিন্তা আসবে না। এই আস্তে আস্তে আমরা যখন পাঠে আসি, আসতে তো 4 ঘন্টা সময় লাগলো, এই 3.5 ঘন্টা লাগে। এই সময় নাম চলতে থাকে আর ভগবত চিন্তাটা হতে থাকে। কিছু বলতে হবে তো, হরিকথা চিন্তাই তো হৃদয়ে আগে আসতে হবে, আগে তো হৃদয়ে আসতে হবে। এই জন্য সর্বদা ভগবত চিন্তনটা হৃদয়ে স্থান দিন। রান্না করতে বসেও করুন, অফিসে কাজ না থাকলে করুন, স্কুলে ক্লাস না থাকলে সৎ গ্রন্থ বা সৎ চিন্তা করুন। এই চিন্তা মনে মনে করা যায়। কথা বলি কি লাভ আছে? করি আমরা, আপনারাই করবেন। এই ব্যর্থ চিন্তা দূর করতে হয় হরির চিন্তা দ্বারা। ভগবানের নাম রূপ চিন্তা যখনই হৃদয়ে দেবেন, তখন ব্যর্থ চিন্তা এখন যেমন দাঁড়াচ্ছেন আপনাদের হৃদয়ে। সুদীজন ড্রেনের জল গর্তের মধ্যে আটকে থাকলা বালি পড়ে গাছ
গাছের পাতাগুলো নষ্ট হয়ে দূষণ হয়ে পোকামাকড় হয়, কিন্তু ওই জলটাও আবার শুদ্ধ হয় কি করে জানেন? যখন আকাশ থেকে ঝড়ো ঝড়ো বৃষ্টি নামে, ওই বৃষ্টির স্রোত জলটা ড্রেনে গিয়ে পড়ে, ড্রেনের ওই পোকামাকড় দূষিত জলটা এই বৃষ্টির জলের স্রোত গিয়ে তুলে নিয়ে নদীতে নিয়ে ফেলে দেয়, তখন আর পোকাও থাকে না, দূষণও থাকে না। ঠিক আমাদের ওই ব্যর্থ চিন্তাগুলো, বিষয় চিন্তাগুলোর মধ্যে কান দিয়ে হরি কথামৃত প্রেমের বৃষ্টি যেদিন হৃদয়ে যাবে, এই হরির নাম রূপ লীলা কথা ওই ব্যর্থ চিন্তাকে দূরে সরিয়ে দিয়ে ভগবানের চরণে নিয়ে যাবে। এই জন্য বলছে ব্যর্থ চিন্তাবাদ দিয়ে ভগবানের চিন্তা মনে করো, তার নাম, তার রূপ, তার লীলা ভাবতে থাক। ব্যর্থ দর্শন, চোখে কি দেখি আমরা? পরস্ত্রীর রূপ, জগতের সৌন্দর্য কি আছে এর মধ্যে? ব্যর্থ কোন উদ্দেশ্য যদি দেখেন আপনি, এর প্রভাব 5 বছর পর্যন্ত থাকে। এই যে আমি হরিকথা বলছি, কাল সকালে জিজ্ঞাসা করবেন উনি কোন বিষয়ে বলবেন, 80% মানুষ 10 মিনিট এই হরিকথা বলতে পারবে না। কিন্তু 5 বছর আগে সে যে কোন উদ্দেশ্য দেখেছিল, কুকথা কে তাকে বলেছিল, অপমান কথা, এটা 5 বছর ধরে সে মনে রাখে। এই জন্য মানুষের এই যে ব্যর্থ দর্শন, কিছু মনে করবেন না, মানুষের মধ্যেই এখন শত্রু গুজে রেখেছে। শ্রীকৃষ্ণ বাঁশি ছাড়তেন না, ঘুমের মধ্যেও রাধা বলা এই বাঁশিটা বুকে করে রাখতেন। আমরাও 24 ঘন্টা এখন একটা জিনিস ছাড়ি না, বুকে করে রাখি, এটা হলো মোবাইল। কৃষ্ণের মতো আমরা বুকে করেই রাখি, ঘুমানোর সময় মাথায়ও রাখি। আপনাদের অনুরোধ করি, মোবাইলের বিরুদ্ধে কেউ যেতে যাবেন না। এটা এখন জগৎ চালাচ্ছে, পৃথিবী চালাচ্ছে, ইন্টারনেট ছাড়া সব অচল, একে বন্ধ করা যাবে না। আমি পাঠে প্রায় বলি, বৃষ্টি বন্ধ করার সাধ্য আমাদের নেই, কিন্তু বৃষ্টিতে যাতে না ভিজে যায় ছাতা ধরার সামর্থ্য আমাদের আছে। ওটা বন্ধ করার দরকার নেই, কিন্তু ওর থেকে কি নিতে হবে এই সংস্কারটা সন্তানদের দিন। নিজেকে বল, ওর থেকে কি নিতে হবে? সব নষ্ট হয়ে গেল। এখানে কোনো যুবক নেই কেন, যুবতী নেই কেন? ওরা এখন ব্রিজের উপরে, ওরা এখন রাস্তার পাশে বসে, ওরা এখন কোনো দোকানে বসে ওই নেটের মধ্যেই আটকে আছে, ঘরের মধ্যে। বাবা মা সারাদিন আসছে, তাদের সাথে কথা বলার সময় নেই। ওর মধ্যে বাবা কখন এলো ঘরে, এটাও মেয়ে ছেলে তারা জানে না, তার মেয়ে বা তার সন্তান এরা জানে না, ওই ওর মধ্যেই ডুবে আছে। সুধীবৃন্দ, কুদৃশ্য একটা আপনার জীবনকে নষ্ট করে নষ্টের স্রোতে ভাসিয়ে দিতে পারে। এই জন্য ব্যর্থ দর্শন দূর করতে গেলে আপনাকে ভগবান আর ভক্ত দর্শন করতে হবে, ভগবানের বিগ্রহ আর ভগবানের প্রিয় ভক্ত। এই দর্শনের দ্বারা ব্যর্থ দর্শন দূর হবে। ঠাকুর ঘরে ঠাকুর আছে, দেখেন তো, হরিচাঁদ ঠাকুর লীলাময় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের মুখের দিকে একবার তাকাবেন, ওই মুখটা আটার মতো লেগে থাকবে। রাধারানীর মুখের দিকে তাকাবেন, চরণের দিকে তাকাবেন, এগুলোতে ব্যর্থ দর্শন, আর অন্য কিছু ভালো লাগে না। শুধু জন এই জন্য দয়া করে ব্যর্থ দর্শন দূর করার জন্য উপায় হলো দুটি, এক বিগ্রহ দর্শন আর ভক্ত চরণ বদন দর্শন। এতে ব্যর্থ দর্শন দূর হয়। আর বলেছেন ব্যর্থ শ্রবণ, আন কথা শ্রবণ করে কইকেই দশরথকেই মেরে দিল, নিজে বিধবা হলো, আগুন লাগিয়ে দিল অযোধ্যায়, শুধুমাত্র মন্থরার একটা আন কথায়। কইকেয়ীর মতো মা, এত বিদুষিনী রমণী, সে জানতো না রাম বনে গেলে দশরথ বাঁচবে না, আর দশরথ মরে গেলে আমি বিধবা হব, সব সর্বনাশ করে দিল মন্থরার ব্যর্থ শ্রবণ। শুধু কানে ও কথা শুনেছিল। আমাদের কি হয় শুনলে? যারা পরনিন্দা করে আর আপনার প্রশংসা করে, এদের কাছে যাবেন না। পরনিন্দা যারা করে আর আপনার প্রশংসা যারা করে, এদের থেকে দূরে থাকবেন, এদের থেকে দূরে থাকবেন। এদের থেকে দূরে থাকলে, না থাকলে কি হবে? ব্যর্থ শ্রবণ হবে। আমি বেশি দূর যাব না, দুটো রোগের সারা কথা বলেছিলাম। একটি হলো হৃদয়, হরি কথা যদি শ্রবণ করেন, এই হৃদকর্ণ রসায়ন কথা হৃদয়ের রোগ সারিয়ে দেবে। আর এই হৃদয়ের রোগ যদি একবার সেরে যায়, তাহলে আপনার জীবনে আর এই হৃদরোগ যেটা, অর্থাৎ ব্যর্থ চিন্তন, অশুভ চিন্তন আপনার হৃদয়ে আসবে না। অনুরোধ করছে, হরি কথাকে হৃদয়ে দিন, কর্মে দিন। এটাই আমাদের সুস্থ হওয়ার, প্রেম ভক্তি পাওয়ার উপায়। সুধীজন, এই লীলা কথা, হরি কথা যারা শ্রবণ করে, জীবনে কি প্রাপ্ত হয় কয়েকটি লীলা বলে আমরা পাঠ বিশ্রাম দেব। সুধীবৃন্দ, হরিকথা শ্রবণের দ্বারা আমাদের জীবনে, সাধু সঙ্গ হরিকথা শ্রবণের দ্বারা আমরা যেটা প্রাপ্ত হতে পারি, অভূতপূর্ব। আমাদের কর্মবায় কথা মনে আছে আপনার? হরিকথা শুনতে গিয়ে শুনলে ভগবানকে ভাবে অনুরাগী যদি সেবা দেওয়া যায়, ভগবান সেবা গ্রহণ করেন। চাষ করুন কর্মবায়, উত্তরপ্রদেশে শুনুন কি করলো জানেন? জগন্নাথের জন্য খিচুড়ি রাত জানেন, পুরীতে জগন্নাথকে বালভোগ দিতে 9টা বেজে যায়। আর এই জগন্নাথের ক্ষুধা লাগে, ওরা কি বোঝে না? এই সরল গ্রামের কর্মাবাই সে কি করে জানেন? সকালে উঠেই খিচুড়ি রাধে, ডেকে ডাকে জগন্নাথ। তোমাকে 18 বার প্রসাদ দেওয়া হয়, বেলা 9টা বেজে যায়, এসো না জগন্নাথ এসো। ওই যে শুনে এসছে ভাগবত পাঠে, তখনই কি হয় দেখুন, তার ভিতরে জেগে গেছে। জগন্নাথকে অনুরাগে সেবা দিলে তিনি গ্রহণ করেন। ওই যে খিচুড়ি রান্না করে কর্মবাই ডাকতে থাকে, ভগবান সারা না দিয়ে আগেই বলেছে যারা সরলায় স্নান করেন না, তিলকমালা না নিয়ে জগন্নাথের খিচুড়ি খেতে সকাল সকাল দেরি হয়ে যাবে, জগন্নাথের ক্ষুধা লাগবে, ডাকতেন। জগন্নাথ সাক্ষাতে খিচুড়ি পেয়ে যেতেন। কর্মবাই কেন নাম হলো জানেন? যেদিন দেরি হতো রাঁধতে, জগন্নাথ এসে বলছে তাড়াতাড়ি করো মা। এই যে করমা বলতে বলতে ওনার নাম হয়ে যায় কি হলো জানেন?
একদিন সাধু এসে দেখছে সকালে স্নান নাই, তাহলে তিলক মালা নাই, রান্না করে জগন্নাথকে ভোগ লাগাচ্ছে, অনেকে প্রসাদ দিয়ে। বলে তোমার হাতে আমি প্রসাদ পাবো না, জগন্নাথও পাবে না। বলে কেন বাবা? বলে স্নান করতে হয়, তিলক মালা আহ্নিক সেরে ভগবানের রান্না করতে হয়। বলে আমি তো জানি না, কাল থেকে করবো বাবা, তোমার এখানে পাবো না, আর এইভাবে দিলে জগন্নাথও পাবে না। সকালে উঠে উনি কি করেছে জানেন? জগন্নাথ জগন্নাথ ভাবতে 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 স্নান করেছেন, তিলক নিয়েছেন। এদিকে জগন্নাথ ওই ভক্তির টানে, প্রেমের টানে খাইয়ে বলছেন, মা বড় ক্ষুধা লেগে। দিনের ঘটনা, মাত্র 500 বছর আগে প্রদেশে ঘটে যাওয়া ঘটনা। বলছেন, মা তাড়াতাড়ি করো। বলে সাধু বলে দিয়েছেন স্নান করতে হবে, তিলক নিতে হবে, তবে তোমাকে রাঁধতে হবে। জগন্নাথ বিদায় নিয়েছেন, মন্দিরের দোয়ার খুলবে বলে বিদায় নিয়েছেন। জানেন মা না তার সেবককে দিয়ে বলেছেন ওই সাধুর কাছে, যে সাধুকে বলে এসো, বুড়িমাকে বলে আসে কিছু আচরণ করে ছেলের জন্য মাকে রাঁধতে হয় না, মা ছেলের জন্য রাঁধবে, এই জন্য তাকে এ করতে হয় না, ওকে গিয়ে বলে এসো। সুধীবৃন্দ, এই যে ব্রাহ্মণকে, একে ভগবান জগন্নাথ তার পান্ডাকে পাঠিয়ে বলছেন, শোনো পান্ডা, জগন্নাথ কাল ওনার দোয়ার থেকে না খেয়ে ফিরে এসেছে, তোমার যুক্তির মতো বলো তো, সন্তানকে খাওয়ানোর জন্য মায়ের খুব স্নান করা লাগে, তিলক মালা নেওয়া লাগে, এই মতো জগন্নাথকে সন্তান জ্ঞান করেন। তার কাছে কি বললো, মা এই ভক্তির কাছে জগন্নাথ বাধা, আমার শাস্ত্রের নিয়মে বাধা না, প্রেমে বাধা। মা তুই ওইভাবেই দিশকাল ফিরে গেছে আমার কারণে। নিয়মের থেকে ভক্তি অনেকেই আছে এত নিয়মের কড়াকড়ি, ওখানে ভক্তি দাঁড়াতে পারে না। ভক্তি একটা অনন্য জিনিস, স্বতন্ত্র জিনিস। কি করেছে জানেন? বুড়িমা জগন্নাথকে প্রতিদিন ওইভাবে খিচুড়ি দিত। একদিন কি হলো জানেন? একদিন এই কর্মবাদ থেকে বিদায় নিল, আর সেদিন যে ঘটনা পুরীতে ঘটেছিল জগন্নাথ লীলায়, সেটি বিস্ময়কর। জগন্নাথের মন্দির খুলে দেখছে, জগন্নাথের চোখে জল, বিন্দু বিন্দু চোখ দিয়ে প্রেমস্ত্র গড়িয়ে পড়ছে। তারা বলছে, আমাদের সেবায় কোনো অপরাধ হলো ঠাকুর? জগন্নাথ আজও কথা বলে, ওরকম একটা বিগ্রহ দেখতে 30 লক্ষ লোক পুরীতে যায় রথযাত্রায়, কাঠের একটা বিগ্রহ দেখতে, চোখ বড় বড় দেখতে যায়। জগন্নাথ আজও সাক্ষাৎ। জগন্নাথ বললি, তোমাদের কোনো অপরাধ না, আমার মা সকালে নিত্য লীলায় চলে গেছে। কে তোমার মা? বললো এই কর্মবাদ। প্রতিদিন ভোরে উঠে ব্যাকুল হয়ে ভিক্ষালব্ধ প্রণ্ডল দিয়ে আমার জন্য খিচুড়ি রাখতো, আর মার কত বড় মনে করছে। এই দেখুন ভক্তের হৃদয়। এই দিন থেকে জগন্নাথ ঘোষণা করলেন, আমার মায়ের নামে আমাকে বালভোগটা খিচুড়ি দিয়েই দিও। সেই দিন থেকে পুরী ধামে আজও সকালবেলায় কর্মবায়ের নামে খিচুড়ি ভোগ, বালভোগ লাগানো। একদিনের হরিকথা তার হৃদয়ে এমন এমন সহজতা এনে দিল, এমন হৃদয়ে প্রাপ্তি এনে দিল। জানেন, আমাদের উড়িষ্যা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এক গরিব গৃহী বাস করত, 2 সন্তান। ওই জগন্নাথের প্রতি তার আস্থা, জগন্নাথের প্রতি তার বিশ্বাস, এই জন্য আয় করতে পারেন, কখনো উপবাস, কখনো না খেয়ে থাকা। 2 দিন দুর্ভিক্ষের কারণে 2 দিন তাদের মুখে মা অন্ন দিতে পারেন। স্বামীকে বলল, মা পারে না, ক্ষুধার্ত সন্তানের ক্ষুধার্ত মুখ, তাদের আহারের আবেদন না সহ্য করতে পারেন, একটা উপায় করো। সারা রাত কেঁদে কেঁদে মনে করেছে এখান থেকে নিয়ে যেতে হবে। দিল্লিকে কি বললো জানো? আমার এক বন্ধু আছে, অনেক বড় হৃদয়, আর সে অনেক বড় ধনী, তার কাছে গেলে সে আমাদের উপযুক্ত আহার দেবে, থাকার জায়গা দেবে। চলো আমরা ভোরবেলা তার উদ্দেশ্যে 30 কিলোমিটার পথ, পারবে না, ক্ষুধার জ্বালায় মরার থেকে তোমার বড়লোক বন্ধুর কাছে চলো। বন্ধু কার কথা মনে করেছে জানেন? তার জগন্নাথের কথা। যেতে যেতে বলছে, জগন্নাথ তুমি বড় মুখ করে আমার স্ত্রী সন্তানদের বলেছে আমার বান্ধব আছে, এদের বিশ্বাসটা নষ্ট করো না, তুমি অন্তত একটা কৃপার দ্বারা আমার এই বলা বিশ্বাসটাকে নষ্ট করো না। এই যে সরল হৃদয়ের চোখের জলে নিবেদন জগন্নাথের হৃদয়ে পৌঁছে গেছে। পুরীতে পৌঁছে সন্ধ্যা হয়ে গেছে। বলো, কই তোমার বন্ধু? বলে, আসবে, কথা দিয়েছে, এখানে বসো। সন্ধ্যা গড়িয়ে যায়, খোদায় কাতর তার 2 সন্তান মাকে বারবার বলতে থাকে, মা আর পাচ্ছি না, কিছু দাও খেতে। কই তোমার বন্ধু? সান্ত্বনা দেওয়ার জন্য এখানে এনেছে, জগন্নাথ পুরীর মন্দিরের সামনে সান্ত্বনা দেবে বলে এনেছে। বলো, না বন্ধু, কথা দিয়ে কথা খেলাপ করবে না, একটু অপেক্ষা করো, হয়তো সে আসবে। খোদায় যখন স্ত্রী সন্তান ঘুমিয়ে গেছে, জেগে জেগে বলছে, কথা রাখবে না তুমি? কথা তুমি রাখবে না? ওদের কাছে আমার অবিশ্বাসী হতে হবে। রাত যখন কেন আসছে না জানেন? তখন তো ভিড় আছে চারিদিকে, সেবকগণ যখন বিশ্রামে গেছে, দিকে নিস্তব্ধতা। কি বলবো আপনার, জগন্নাথ মাথায় করে তার সমস্ত ভোগের থালা সাজিয়ে নিজে আসছেন। এনে ডাকছে, বন্ধু টাকা, ওদের ডাকো। সন্তান স্ত্রীকে ডাকার পরে বলছে, ও বলেছিলাম না আমার বন্ধু আসবে, বিলম্ব হচ্ছে, এই দেখো। বন্ধু মাথায় করে আমাদের জন্য প্রসাদ এনেছে, এই দেখো। শুধু প্রসাদটা সামনে রাখাতে যে দিব্য গন্ধ, ভগবান যে প্রসাদ গ্রহণ করে তার একটা দিব্যতা থাকে, চিন্ময়তা থাকে। ওই গন্ধে ওদের ক্ষুধা তৃষ্ণা ক্লান্তি দূর। গন্ধ এমন নেই, ক্লান্তি নেই। বন্ধুকে বলছেন, এটা পাও, তোমরা বসে খাও, কাল আমি আবার আসবো। এমনি করে ওদের অন্ন জোগাতে লাগলো। ক্ষুধা তাদের ছিল, জগন্নাথ তাদের সব ব্যবস্থাই করেছিল। দেখুন, ভগবানকে স্মরণ করুন। আমাদের মাধব দাস বাবাজি 20টা বছর জগন্নাথের সেবা করে, জগন্নাথের বন্ধু ছিলেন, বিবাহ করেন। 3 দিন ধরে পুরীর সমুদ্র তীরে বসে বসে জগন্নাথের ধ্যান করছেন, জগন্নাথের লীলা স্মরণ করছেন। খাই কি বলবো, রাত্রে আজও একটা সোনার থালায় জগন্নাথকে 56 ভোগ দেওয়া হয়। ওটা লক্ষ্মী দেবী দেন, সাজিয়ে রাখা আসে পান্ডারা। যদি জগন্নাথের ক্ষুধা লাগে লক্ষ্মী দেবী দেন। মধ্যরাত্রে
রাত্রে জগন্নাথ লোককে, আমি আপনাদের গল্প শোনাতে এত পথ এখানে আসেনি, জগন্নাথ বলছে লক্ষ্মী আজ আমার মুখে যাবে না, 56 ভোগ আজ আমার মুখে যাবে না। কেন প্রভু? আমার ভক্ত অভুক্ত থাকলে আমার মুখে কিছু ওঠে। ওই দেখো মাধব দাস 3 দিন ধরে আমি স্মরণ করছি, অথচ মুখে অন্ন দেয়। এই জন্য ভগবানের সেবার থেকে ভক্ত সেবা বড়। যেখানে ভক্ত সেবা নেই ওখানে ভগবান গ্রহণ করে না। ভক্ত সেবা বড়, ভগবানের সেবার থেকে ভক্ত সেবা বড়। ভগবান বলছেন লক্ষ্মী আমার আর মুখে বুঝবে না, তুমি এক কাজ করো, তুমি মাথায় করে আমার মাধবের থালাটা রেখে আসো দুয়ারের কাছে। দুয়ারের কাছে লক্ষ্মী দেবীকে পাঠাচ্ছেন। অনেকেই বলে ভজন করব, হরিনাম করবো তো সংসার চলবে কি? গোবিন্দ বলেছিলেন লক্ষ্মী যে সর্বস্ব আমাকে অর্পণ করে আমার ভজন করে, তুমি দিনে 10 বার তার দুয়ারে উকি মেরে দেখবে তার ঘরে ভক্ত সেবার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা। 10 বার দেখবে তুমি। আর এই লক্ষ্মী দেবী তো গোবিন্দের পদ সেবা করেন ভগবানের। আর যারা ভগবানের হৃদয় বুকে নিয়ে সর্বদা স্মরণ করে লক্ষ্মী দেবীকে পাঠান তাদের ঘরে, যাও দেখে এসো। এই জন্য সাধু কখনো খাবো কি থাকবো কোথায় এই চিন্তা করলে পথে আসা যায় না, জুটে যায়। জগৎ বিধাতা, জগৎ ধাতা বিধাতা তিনি জুটিয়ে দেন। লক্ষ্মী দেবী মাথায় করে আনছেন, তার উজ্জ্বল জ্যোতিতে ঘুরে গেছে চারিদিকে রাখাল লতা। ভগবানের স্বর্ণ থালায় প্রসাদ দিয়ে আসলো। আরে মাধব দাস প্রসাদ পেয়ে বলছেন, ও তাহলে তুমি পাঠিয়েছো যে কোনো ভাবে, এই তো স্বর্ণ থালা। জগন্নাথের প্রসাদ পেল, ভগবানের নিবেদিত প্রসাদ পেলে কি হয় জানেন? এই প্রসাদের কণার মধ্যে দিয়ে অনুরাগ প্রেম বৃদ্ধি পায়, আর ক্ষুধা তৃষ্ণা দূর হয়, ক্লান্তি দূর হয়। প্রসাদটা পেয়ে থালাটা ধুয়ে যেখানে রেখেছিল ওইখানেই রেখে দিয়েছে। শুনুন ঘটনা। সকালবেলা পান্ডা মন্দির খুলে দেখে এই জগন্নাথের ইতিহাস ঐতিহ্যের এই স্বর্ণ থালা নাই, চুরি হয়ে গেছে। সেবকদের ডেকে বলছেন, কারা থালা চুরি করেছো না বললে তোমাদের সেবার থেকে চাকরিচ্যুত করা হবে। জগন্নাথ মন্দিরে সব পরম্পরা ধারাই সেবার কাজ করে, যারা রান্না বংশ পরম্পরায় রান্না করে, যারা সেবা করে পান্ডারা তাদের বংশ পরম্পরায় সেবা করে। ওরা চাকরি হারাবার, কাজ হারাবার ভয়ে খুঁজতে বেরো। 100 নয় 200 মতো সেবকবৃন্দ খুঁজতে বেরোলো। আর সূর্যের কিরণে সেই মাধব দাসের কুঠিরের সামনে স্বর্ণ থালা চিকমিক। সূর্যের কিরণ লাগলে কি হয়, সোনা থালার উপরে চিকমিক করতে করতে বলছে, আরে কিন্তু এই বাবাজি চুরি করে রেখেছে এই ঘরের দুয়ারে। পেট মোড়া দিয়ে বাঁধলো মাধবকে, কিছুই বলে না, কিছু বলছে না। কি বলবে? মারতে মারতে ক্লান্ত হয়ে বললো, জগন্নাথের এখন ভোগ অভিষেকের সময়, সিঙ্গারের সময়, একে বেঁধে রাখো, পরের সাজাটুকু আমরা সিঙ্গার করে অভিষেক করে এসে দেবো। সেদিন ঘটেছিল জগন্নাথের স্নান করার পর যখন পোশাক পরাতে যায়, দেখছেন জগন্নাথের পিঠে সমস্ত গায়ে বেত্রাঘাতের চিহ্ন। মূর্তি নয়, তোমাদের কোনো বিগ্রহকে কাঠ পাথর ভাববেন না, জগন্নাথের অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন। লুটিয়ে পড়ে পান্ডারা বলছে, ভগবান আমার অঙ্গে এমনি করে বেত্রাঘাত হলো, কাল সেরা পড়ে গেছে। জগন্নাথ বলল, একটু আগে তো তোমরাই মারলে আমাকে, আমরা মেরেছি তোমার থালা চুরি করেছিল মাধবকে। মাধব আমার প্রিয় ভক্ত, থালা চুরি করিনি, থালা চুরি করিনি, ওকে মেরেছো বলে তোমার গায়ে ভক্তের আঘাত আমি ছাড়া কে নেবে? বিশ্বাস করো এই সংসারে কেউ কারো ব্যথা নিতে পারে না, ব্যথা সকলে দেয়, একমাত্র ব্যথা নিতে পারে ভগবান। আমার আঙুল কাটলে রক্ত বা জ্বালাটা অন্য কারো করে না, সাপে দংশন করলে বিষের জ্বালাটা স্ত্রী পুত্র কারো করে না। ভক্তের আঘাত ভগবান মুখ পেতে দিয়েছিল। যেদিন হরিদাসকে বাইরের বাজারে ওরা বেত্রাঘাত করছিল, মহাপ্রভু হরিদাসের অঙ্গে অঙ্গ দিয়ে প্রতিটি আঘাত নিজে নিয়েছিল। দেখেছিল একদিন নবদ্বীপে মহাপ্রভুর অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন। ভক্তের যে ভগবান ছাড়া অন্য কোনো অবলম্বন না, ব্যথা একমাত্র ভগবান নিতে পারে। সমস্ত বেত্রাঘাতের চিহ্নগুলো জগন্নাথের শ্রীঅঙ্গে। সেই দিন থেকে এই মাধবকে ক্ষমা চেয়ে তাকে মুক্ত করে দিল। একদিন শীতের শৈত্য প্রবাহে শুয়ে আছে বালির উপরে জগন্নাথ জগন্নাথ বলতে বলতে সেদিন কি করলো জানেন? সকালে উঠে পান্ডারা দেখে জগন্নাথের গায়ে চাদরটা ওর গায়ে, রাত্রি জগন্নাথ ওর গায়ে চাদরটা জড়িয়ে দিই। একটা জিনিস, ভক্তের যেমন ভগবান ছাড়া কেউ আপন হবে, ভক্ত ছাড়া আমার কোনো আপন নেই। তোমাদের অনেকেই থাকতে পারে, ভগবান বলছে ভক্ত ব্যতীত অন্য কেউ নেই। এই মাধব দাস বাবাজি রক্ত আমাশা হয়েছিল, রক্ত আমাশার জন্য বারবার মলমূত্র ত্যাগ করে শৌচ করতে যাচ্ছে। বেলা যখন দুপুর, ওই মলমূত্র ত্যাগ করে শৌচের জলটা জল ভর্তি দিয়ে ওই বালুর মধ্যে পড়ে গেল। মুকুজে কাঁদছে আর বলছে, জগন্নাথ সেবা না করতে দেবে? তোমার সেবা না হয় এভাবে ফেলে রেখো না, তুলে ওই ওখানেই শুয়ে পড়ে মলমূত্র ত্যাগ করে কাপড় চোপড় অঙ্গটা পবিত্র হয়ে গেল। কাঠুরিয়া যাচ্ছিল জানেন, বলে আমি তোমার পিতার মতো শৌচের জলের পাত্রটা দেবে, চাকর পেয়েছো, মেথর পেয়েছো, এই তো জগতের নিয়ম। সন্ধ্যা পাবো এর জলে যখন বলছেন এভাবে সরিয়ে রেখো না, যদি তোমার সেবা না হয়। সুধীবৃন্দ হঠাৎ দেখছে কে যেন তার মলমূত্র জল ফেলে পরিষ্কার করে দিচ্ছে। ফিরে তাকিয়ে কি দেখলো, পৃথিবীতে শাস্ত্রে এগুলো লেখা হয়নি। সাক্ষাৎ জগৎত্রাতা প্রভু জগন্নাথ এসে প্রিয় ভক্ত মাধবের মলমূত্রগুলো ধুয়ে দিচ্ছেন। মাধব দাস চোখের জলে বললেন, আর কেন কলঙ্ক দিচ্ছ? কাজ তোমার না প্রভু, কাজ তোমার না, তুমি এটা করে কেন আমাকে কলঙ্কিত করছো? প্রভু আর না, তুমি তো আমার মলমূত্র ধুয়ে দিতে এসছো। মাধব, আমি ছাড়া যে তোমার কেউ নাই, আমি ছাড়া যে তোমার কেউ নাই, কে করবে? বলে একটা কাজ করো না, রোগটা সেরে দাও।